বন্ধুরা, এটা কিন্তু সেই উচ্ছে চচ্চড়ি নয় যেটা তোমরা সবসময় খেয়ে থাকো। এই বিশেষ পদ্ধতিতে উচ্ছে রেসিপি বানিয়ে যদি পরিবেশন করো, তাহলে যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও অর্ধেক ভাত এই দিয়েই খেয়ে নেবে। বিশ্বাস করো, এতটাই সুস্বাদু আর মুখরোচক হয় এই রেসিপি। একবার বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা উচ্ছে নিয়ে নিয়েছি আর কুমড়ো নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে ঠিক এইভাবে চাক চাক করে কেটেছি, আর কুমড়োগুলো এরকম আলু ভাজার মতন কেটে নিয়েছি। এবারে প্রথমেই রান্নার জন্য পোস্তটা রেডি করে নেব। তাই জন্য কড়াটাকে আমি হাই হিটে গরম করে নিলাম। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। বন্ধুরা, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টিপস। তোমরা যখনই পোস্ত বা সাদা তিল ফ্রাই করবে, তখন কড়াটাকে হাই হিটে গরম করে নেবে। গরম করে গ্যাসটাকে অফ করে দেবে। তারপর এই গরম কড়ার মধ্যে পোস্ত আর তিলটাকে ভালো করে ফ্রাই করে নেবে। তাহলে মুচমুচেও হবে আর এর ফ্লেভারটাও বজায় থাকবে। এবারে আমি এটাকে মিনিট খানিক এই গরম কড়ার মধ্যে ফ্রাই করে নেব। তিল আর পোস্তটা আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে একটা ডিশের মধ্যে ঢেলে নেব। এবারে ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি উচ্ছেগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে হাই হিটে ভালো করে লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি উচ্ছেগুলো তুলে নেব। এবারে ওই তেলেই আমি কুমড়োগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। আচ্ছা, উচ্ছে আলু বা উচ্ছে কুমড়ো সাধারণত আমরা একত্রেই ভেজে নিই, কিন্তু এখানে উচ্ছে আর কুমড়োটা আমি আলাদা করে ভাজলাম। আর কেন ভাজলাম, কুমড়োটা ভাজার পর তোমাদের বলছি। এবারে কুমড়োটাকে আমি লাল লাল করে ভেজে নেব। কুমড়োগুলোকেও আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে কুমড়োগুলো তুলে নেব। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, আমি উচ্ছে আর কুমড়োটা কেন সেপারেটলি ভাজছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে কালো জিরে আর পেঁয়াজটা যে ভেজে নিচ্ছি, এর যে একটা সুন্দর ফ্লেভার আছে। তোমরা যদি উচ্ছে, কুমড়ো আর এই ফোড়নটা একসাথে ভাজো, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। বেশি ভাজা হলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি উচ্ছে আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই ফোড়নটাকে হালকা করে ভেজে নিয়ে ওটা একত্রে ভেজে নেব। তাহলে ওর ফ্লেভারটা বজায় থাকবে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। এবার পেঁয়াজটাকেও আমি গ্যাসের আঁচটা লো করে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু নুন বা হলুদ আমি কিছুই দিলাম না, কারণ উচ্ছে আর কুমড়োতে নুন দেওয়া আছে। তোমরা অবশ্যই নুনটা টেস্ট করে নিও। এবারে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি আমার পছন্দ মতন দিলাম। তোমরা যদি পছন্দ না করো, না দিলেও হবে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর কুমড়ো। দিয়ে দিচ্ছি 1 চিমটি চিনি। অনেকে হয়তো উচ্ছেতে চিনিটা খেতে পছন্দ করে না, কিন্তু যেহেতু কুমড়ো দেওয়া আছে সেই জন্য আমি অল্প একটু চিনি দিলাম। এবার আবারও মিনিট খানিকের মতন আমি নাড়াচাড়া করে নেব। উচ্ছে আর কুমড়োটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিল আর পোস্ত। এবার পোস্ত আর তিলটা ভালো করে উচ্ছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তিল আর পোস্তটা উচ্ছে কুমড়োর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ। রান্নাটা ফাইনালি রেডি। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।
গ্যাসটা আমি অফ করে দিলাম। এই দেখো বন্ধুরা, উচ্ছে চচ্চড়ি ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।